সম্প্রতি নোয়াখালীর হাতিয়ায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিক নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার কুমিল্লায় নিজের নির্বাচনী এলাকায় অবৈধ ইটের ভাটা দেখতে যান হাসনাত আব্দুল্লাহ। স্থানীয় মানুষজন ইটের ভাটা নিয়ে অনেক অভিযোগ তোলে তার কাছে। জানা যায়, ইটের ভাটার মালিক কুমিল্লার আরেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মেয়ে চৌধুরী সাইমা ফেরদৌস। হাসনাত আব্দুল্লাহদের সাথে একই সঙ্গে রাজপথে ছিলেন চৌধুরী সাইমা ফেরদৌস। এবার সেই শিক্ষকের সাথেই দ্বৈরথে জড়িয়ে পড়েছেন তিনি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, এইমাত্র পাওয়া তাজা খবর। বর্তমান পরিস্থিতি বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে আসলে কি হতে যাচ্ছে, চাঞ্চল্যকর কিছু তথ্য আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দর্শক আসুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। সম্প্রতি নোয়াখালীর হাতিয়ায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিক নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে। এর প্রেক্ষিতে সরকার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করেছে। ওই কর্মকর্তার নাম মোহাম্মদ আলাউদ্দিন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তানভীর হাসান রুমান স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে মোহাম্মদ আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে পদায়ন করা হয়েছে এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর আগে সোমবার সকাল থেকে তার একাধিক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুতই স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে প্রায় 29 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই দিন সকাল 9টার দিকে আলাউদ্দিন কার্যালয়ে উপস্থিত হলেও অল্প সময়ের মধ্যেই জেলা সদরের উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করেন। যাওয়ার আগে তিনি সহকর্মীদের কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। কার্যালয়ের একাধিক কর্মকর্তা ভিডিও সম্পর্কে শুনলেও এতে থাকা নারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। এদিকে স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে তিনি হানি ট্র্যাপের শিকার হতে পারেন। যে ভিডিওটা দেখলাম, খুব ন্যাক্কারজনক ব্যাপার। উনি একজন আপনার পিসিএস ক্যাডার। উনি যদি এই ধরনের কার্যকলাপের লগে জড়িত হয়, দেশের মানুষ কোন দিকে যাবে? অশিক্ষিত মানুষগুলো কোন দিকে যাবে? তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এখানে আপনি আমার পিছনে যে বালুর ব্যবসাগুলো দেখতে পাচ্ছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বালুর ব্যবসার সাথে মানে উনি কয়েকবার অভিযান পরিচালনা করছেন বালু ব্যবসায়। এখানে পাইপটা ভেঙে ফেলছেন। পরবর্তীতে দেখা গেছে তিনি ওখান থেকে ঘুষ খায়। প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা করে ঘুষ খাইত, যার পরিণাম পরবর্তীতে দেখা গেছে এই বালু ব্যবসাগুলো আবার পুনরায় চলাচলের জন্য সে সুযোগ করে দিয়েছে। এরকম অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ইউনো মোহাম্মদ আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য অনুযায়ী পূর্বের কর্মস্থলের কিছু ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হাতিয়ার ইউনুর এই ন্যাক্কারজনক ঘটনায় হাতিয়ার মানুষ আজকে যে পরিস্থিতি বিরাজ করতেছে, এটা আসলে ওনার পক্ষে করা উচিত হয় নাই। ওনাকে আইনের আওতায় এনে এদেশের মানুষকে সঠিক একটি উপহার দেওয়া প্রয়োজন। যদি ওনাকে সাজার আওতায় আনা হয়, তাহলে এদেশের এই বিসিএস ক্যাডার বা চাকরিজীবী বা পেশাজীবী যারা আছেন, উপরে ঊর্ধ্বতম নিম্নতম যারা আছেন, সবাই সতর্ক হয়ে যাবেন। এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, তিনি বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। ভিডিওটি সত্যতা যাচাই করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। প্রিয় ভাগিনা, যদিও সংসদের প্রথম দিনে হতাশ হয়েছিলাম, রাজাকাররা জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছে, তাই তারেক রহমানের উপর আমি খুব রাগ করেছি, অভিমান করেছি। কিন্তু কালকে দেখি যে তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান, আমার নাতিন, আমার সাথে কে বা কাহারা আমার বউ বানাইয়া দিছে। আমার সাথে মানাইছে খুব ভালো। তোমরা দেখেছো নাকি? দেখো, ফেসবুকে দেখো, সোশ্যাল মিডিয়াতে এটা তো ভাইরাল হয়ে গেছে। জাইমার জামাই, আমি সেফুদা জাইমার জামাই, একটা ছবি আমার খুব পাঞ্জাবি পরা সুন্দর, ওটার সাথে খুব মানাইছে ভালো জাইমাকে, আমার ছোট বউ, বুঝছো, 3 নম্বর বউ জাইমা রহমান। তাহলে এখন থেকে আমি তারেক রহমানকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমার শ্বশুর। হ্যাঁ, এই যে যেন আমার কোনো কিছুর লোভ নেই।
ধন দৌলত, টাকা পয়সা, হীরা মণি মাণিক্য ঝরত, গাড়ি বাড়ি, পদ পদবী, কোনো কিছুর লোভ নেই, শুধু একটি লোভ, কচি কচি সুন্দরী তরুণী। জাইমা রহমান এখন থেকে, আজকে থেকে আমার বউ। এটা এআই এর মাধ্যমে কে বা কারা করেছে আমি জানি না, বাট আমি খুব খুশি হয়েছি। আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি আম্মা, তাদেরকে তোমরা সবাই আমার শুভেচ্ছা জানিয়ে দিও। তোমরা কি খুশি হয়েছ? আমার নাতিপুতিরা, আমাকে তোমরা যারা ভালোবাসো। ধর্মে মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে রেসপেক্ট করতে হবে, কিন্তু ওই ধর্ষণ নেই। আমার প্রেম ধর্মে ধর্ষণ নেই। নারী পুরুষ, পুরুষ পুরুষ, নারী নারী, এমনকি যারা তৃতীয় লিঙ্গ, যাদেরকে হিজড়া বলা হয়, তাদেরকেও ভালোবাসতে হবে। মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তানগণ তার স্ত্রী, পুত্র, নাতি, পুতি, কন্যা, ছেলে মেয়ে বাবাকে ভালোবাসে। সেখানে কি যৌনতা আছে? সেখানে প্রেম আছে। প্রেম মানে গভীর ভালোবাসা, গভীর শ্রদ্ধা, একজনের জন্য আরেকজনের ফিলিংস, রেসপেক্ট। এই জিনিসগুলো মানুষ বুঝতে চায় না। সমস্যা হলো বোঝে না, বুঝতেও চায় না, জানে না, জানতেও চায় না। সমস্যা হলো এটা আমাদের। আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি, সবার দুঃখে সবাই দুঃখিত হই, সবার সুখে সুখী হই, তাহলে পৃথিবী স্বর্গ হয়ে যায়। কোনো দ্বিধা দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, সোশ্যাল কনফ্লিক্ট, স্বার্থের দ্বন্দ্ব। নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওটি ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা, তবে সংশ্লিষ্ট কর্মকর্তা এটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন। সোমবার সকাল থেকে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রায় 29 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, আসলে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমনকি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।